বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর। চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করল নতুন সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা। তার কারণ, কোভিডের কারণে যেভাবে পরীক্ষা পিছিয়ে গিয়েছে আমরা জানি। অনেকেই ঠিকঠাক প্রস্তুতি না নেওয়ার জন্যে কিন্তু পরীক্ষা দিতে পারছেন না। যারা এখনও পরীক্ষা দিতে চান, সেই ধরনের উদ্যম যদি থাকে, তো বয়স কিন্তু বাধা হবে না। ৫ বছর কিন্তু বয়স বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষার কথা বলা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। সর্বভারতীয় স্তরের আধিকারিক ও রাজ্য আধিকারিকদের, অর্থাৎ যে তাদের যে প্রশিক্ষণের ব্যাপারটা রয়েছে, সেই বিধিবদ্ধ প্রশিক্ষণ হবে। আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতাও আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো। জনগণনাও শুরু হবে। এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তো চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই সুখবর যে বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু ৫ বছর বৃদ্ধি করা হলো। এর ফলে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই আবার সুযোগ পাবেন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। এবং নতুন সরকারের পক্ষ থেকে যে বার্তাটাও পাওয়া যাচ্ছে, যে আগামী দিনে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া কিন্তু অবশ্যই হবে এবং নিয়মিত পরীক্ষা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। ২০ তারিখ লাস্ট ডেট, সেটাও আপনারা জানেন। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষার কিন্তু নিয়োগ রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে, অ্যাড আসতে চলেছে। এছাড়া ডব্লিউবিসিএস ২০২৪-এর পরীক্ষার ডেটও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত দপ্তর সহ আরও বেশ কিছু দপ্তরে কিন্তু নিয়োগের খবরও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আপনারা জানেন যে আমি বিভিন্ন সংবাদপত্র থেকে খবর কালেক্ট করে কিন্তু আপনাদের জানিয়ে দিই। তো আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে, সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধির যে খবরটা। এর সাথেও লেখা হয়েছে যে বহু অবসরপ্রাপ্ত কর্মী যারা রিএমপ্লয়েড স্টাফ হিসেবে কাজ করছিলেন, তাদের কিন্তু রাজ্য সরকার কিন্তু তাদের টার্মিনেট কিন্তু করার কথা জানিয়েছে। এটাও কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য বন্ধুরা। তার কারণ আপনারা জানেন যে বহু লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে তারা রয়েছে, চাকরির জন্য অপেক্ষা করছেন। তো এই অবস্থায় রিএমপ্লয়েড স্টাফ রিক্রুটমেন্ট হলে কিন্তু অবশ্যই বেকার চাকরি প্রার্থীদের কিন্তু স্বার্থ বিঘ্নিত হবে। সেই জায়গায় তারা পরীক্ষা দিয়ে কিন্তু চাকরির সুযোগ পাবেন। তো যাই হোক, বেশ কিছু ঘোষণা কিন্তু প্রথম ক্যাবিনেট বৈঠকেই হয়ে গেল।